আমরা সম্মান খুঁজি পদে, ক্ষমতায়, অর্থে, কিন্তু ইসলাম বলছে সত্যিকারের সম্মান আসে বিনয়ের মধ্য দিয়ে। যত বিনয়ী হবেন আল্লাহর কাছে তত উঁচু হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনতে হয়তো সহজ মনে হবে, কিন্তু এই একটি গুণ যার মধ্যে আছে সে দুনিয়াতেও সম্মানিত, আখেরাতেও সফল। বিষয়টা হলো নম্রতা ও কোমলতা। আমাদের চারপাশে একটু তাকান, রাস্তায় বের হলে দেখবেন সামান্য কারণে মানুষ চিৎকার করছে, গালাগাল দিচ্ছে, মারামারি করছে। অফিসে গেলে দেখবেন যে মানুষের সেবা করার কথা সেই সবচেয়ে বেশি রূঢ় আচরণ করছে। ঘরে ফিরলে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে, বাবা মা সন্তানের মধ্যে কথায় কথায় উত্তেজনা। এই যে সমস্যা, এর মূল কারণ কি? কারণ হলো একটাই, আমাদের সমাজ থেকে নম্রতা ও কোমলতা উঠে যাচ্ছে। এখন প্রশ্ন হলো এই গুণটা কতটা গুরুত্বপূর্ণ? এর উত্তর পাওয়া যাবে সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ রফিকুন ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি। নিশ্চয়ই আল্লাহ কোমল এবং তিনি সব বিষয়ে কোমলতাকে ভালোবাসেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে আল্লাহ তাআলাকে কোমল বলেছেন। তিনি শুধু নিজে কোমল নন, তিনি কোমলতাকে ভালোবাসেন। তার মানে যে কোমল সে আল্লাহর ভালোবাসার পাত্র। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি কথা বলেছেন যা শুনলে মন নাড়া দেয়। ইন্নাল্লাহ ইউতি আলা রিফকি মা লা ইউতি আলা উনফি ওয়া মা লা ইউতি আলা মা সিওয়াহু। আল্লাহ তাআলা কোমলতার বিনিময়ে যা দান করেন, কঠোরতার বিনিময়ে তা দেন না, এবং অন্য কিছুর বিনিময়ে তা দেন না। অর্থাৎ আল্লাহর রহমত, বরকত ও সাহায্য পাওয়ার একটি বিশেষ পথ হলো কোমলতা। কঠোরতা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আল্লাহর যে বিশেষ অনুগ্রহ সেটা শুধু কোমলতার মাধ্যমেই আসে। এবার শুনুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসটি, মান উআতিয়া হাজ্জাহু মিনার রিফকি ফাকাদ উআতিয়া হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাতি। যাকে কোমলতার ভাগ দেওয়া হয়েছে তাকে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ দেওয়া হয়েছে, আর যাকে কোমলতা থেকে বঞ্চিত করা হয়েছে তাকে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। আলেমরা বলেছেন কোমলতা হলো সেই বীজ যা বপন করলে দুনিয়া ও আখিরাতের ফসল ঘরে আসে। যে এই বীজ বপন করে না সে দুই জগতেই শূন্য হাতে থাকে। একটু ভাবুন, শুধুমাত্র এই একটি গুণের কারণে দুনিয়া ও আখিরাতের সব কল্যাণ। এর চেয়ে বড় পুরস্কারের কথা কি আর ভাবা যায়? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমু আলান নারি কুল্লু হাইয়িনিন লাইয়িনিন করিবিন সাহলিন। আমি কি তোমাদের বলবো কার জন্য জাহান্নামের আগুন হারাম? সেই ব্যক্তির জন্য যে নম্র, কমল, মানুষের কাছের এবং সহজ স্বভাবের। সুবহানাল্লাহ, জাহান্নাম থেকে মুক্তির এত সহজ পথ। আলেমরা বলেছেন নম্রতা হলো সেই আলো যা মানুষের হৃদয়ের অন্ধকার দূর করে এবং তাকে জান্নাতের পথ দেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহু। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাআলা তার মর্যাদা উঁচু করে দেন। আমরা সম্মান খুঁজি পদে, ক্ষমতায়, অর্থে, কিন্তু ইসলাম বলছে সত্যিকারের সম্মান আসে বিনয়ের মধ্য দিয়ে। যত বিনয়ী হবেন আল্লাহর কাছে তত উঁচু হবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার প্রিয় বান্দাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের প্রিয় বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, এবং যখন মূর্খ লোকেরা তাদের সাথে খারাপ আচরণ করে তখন তারা শান্তির সাথে বলে সালাম। এই আয়াতে আল্লাহ তাআলা শুধু নামাজ রোজার কথা বলেননি, তিনি বলেছেন তার প্রিয় বান্দার চলার ধরনটাও নম্র হতে হবে। এমনকি কেউ গালি দিলেও সে শান্তভাবে সালাম বলে চলে যায়। এটাই রহমানের বান্দার পরিচয়। এখন একটু চিন্তা করুন, আমাদের সমাজে এই গুণটা কেন হারিয়ে যাচ্ছে? এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। আজকের সেকুলার শিক্ষা ব্যবস্থায় শেখানো হচ্ছে কিভাবে ক্যারিয়ার গড়বে, কিভাবে টাকা কামাবে, কিভাবে পদ পাবে, কিন্তু কিভাবে মানুষ হবে, কিভাবে বিনয়ী হবে এটা শেখানো হচ্ছে না। ফলে মানুষ ডিগ্রি পাচ্ছে কিন্তু মানবিক গুণাবলী হারাচ্ছে। আমলাতন্ত্রের দিকে তাকান, যারা জনগণের সেবক হওয়ার কথা তারাই অনেক সময় সবচেয়ে বেশি অহংকারী। সাধারণ মানুষ অফিসে গেলে যে ব্যবহার পায় তা নম্রতার সম্পূর্ণ বিপরীত। এর কারণ হলো তারা ক্ষমতাকে সেবার হাতিয়ার না বানিয়ে অহংকারের হাতিয়ার বানিয়েছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো অহংকারী ও দাম্ভিক ব্যক্তিকে ভালোবাসেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফারাফাকা বিহিম ফারফুক বিহি ওয়া মান শাক্কা আলাইহিম ফাশকুক আলাইহি। হে আল্লাহ, যে আমার উম্মতের দায়িত্বে থেকে তাদের সাথে কোমল আচরণ করে তুমি তার প্রতি কোমল হও, আর যে তাদের সাথে কঠোর আচরণ করে তুমি তার প্রতি কঠোর হও। যে ব্যক্তি তার ক্ষমতা ও পদকে মানুষের উপর অহংকার করার হাতিয়ার বানায় সে আসলে নিজের আখিরাত নিজেই ধ্বংস করছে। তাহলে সমাধান কি? সমাধান হলো নিজেকে পরিবর্তন করা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিনয় হলো প্রতিটি বিষয়কে তার যথাস্থানে রাখা। নামাজকে যথাযথভাবে আদায় করা এটাই কোমলতা,
পরিবারকে তার প্রাপ্য সময়ে ভালোবাসা দেওয়া, এটাই কোমলতা। অধীনস্থদের সাথে ন্যায় বিচার করা, এটাই কোমলতা। আজকে থেকেই ঘর থেকে শুরু করুন। স্ত্রীর সাথে কোমল হন, সন্তানের সাথে কোমল হন, প্রতিবেশীর সাথে কোমল হন, কর্মক্ষেত্রে অধীনস্থদের সাথে কোমল হন। এমনকি আপনার সাথে যে খারাপ করেছে তার সাথেও সালাম বলে চলে যান, কারণ এটাই রহমানের বান্দার পরিচয়। নম্রতা, কোমলতা হলো সেই সেতু যা বান্দাকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। এই গুণ যার মধ্যে আছে, দুনিয়াতে মানুষ তাকে ভালোবাসে, আখেরাতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নম্রতা ও কোমলতার গুণে সজ্জিত করুন। আমাদের ঘরে, সমাজে, কর্মক্ষেত্রে সর্বত্র এই গুণ প্রতিফলিত হোক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।